সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বেগম জিয়ার কবরে আজও শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন জানাবেন। দেখুন শ্রাবন্তী, কোনো কিছুতেই কিন্তু আটকানো যাচ্ছে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে শ্রদ্ধা এবং দোয়া থেকে আমি এই জন্যই বলা, কারণ এই ভোরবেলায় তারপরে শীত, তারপর কুয়াশা, সেটাও হার মেনেছে হয়তো তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা এই শীতকেও হার মানিয়েছে বলা যায়। কারণ আমরা দেখেছি সকাল ঠিক সাতটার সময় আমরা দেখেছি ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু এসেছেন এবং কি দোয়া করে যাচ্ছেন, সেটা আসলে একটা নজিরবিহীন। এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই জিয়া উদ্যানে তার কবর জিয়ারত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন একবার এই কবরের পাশে দাঁড়িয়ে তার প্রিয় মানুষটাকে যে কিনা সব সময় ন্যায়ের কথা বলতেন, ন্যায়ের পথে চলার কথা বলতেন, সেই মানুষটার কবরের পাশে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ এই জিয়ারত করা, আল্লাহর কাছে দোয়া করা, তাকে জান্নাতবাসী করুক, সেই বিষয়টা বলাটাই একটা প্রধান হয়ে দাঁড়িয়েছে বলা যায়। কারণ এখানে ছোট ছোট বাচ্চাদের কাছে আমি জিজ্ঞেস করেছি, তারা কিন্তু কখনো সরাসরি তাকে দেখেনি, কিন্তু টেলিভিশনে দেখেছে। টেলিভিশনে দেখেই সেই ভালোবাসা, তাদের যে ছোট বাচ্চাদের যে মন জয় করা, শুধু বড়দের মন জয় করেনি বেগম খালেদা জিয়া, ছোট বাচ্চাদেরও মন জয় করেছেন এবং কি এক নামে তাকে কিন্তু বলেই ফেলেছেন সেই ছোট বাচ্চাগুলো যে খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি। তো এখানে আমরা দেখেছি যে সকাল থেকে ভোর থেকে কিন্তু নারী পুরুষ সহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ যারা এখানে হাঁটতে এসেছেন ভোরবেলায়, তারাও কিন্তু এসে আজকে এই তার কবরের পাশে দোয়া করে যাচ্ছেন। এমনকি দলীয় নেতাকর্মীরা তো রয়েছেনই, সেটা আসলে চোখে পড়ার মতো যে এত ভোরবেলা এত কুয়াশার মধ্যেও এত শীত উপেক্ষা করে তারা যে এসেছেন। এর পাশাপাশি দেখুন এখানে কোরআন শরীফের যে তেলাওয়াত বা কোরআন পড়ার যে বিষয়টা, সেটাও কিন্তু চলমান রেখেছে। আপনি জানেন যে দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি পালন করা হচ্ছে, পাশাপাশি রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আগামী দেশের যে তিনি সবসময় যে বিষয়গুলো ভারতের আধিপত্য বিষয়ে কথা বলতেন, এরপর তিনি বিভিন্ন ন্যায় পরায়ণের কথা বলতেন, কখনো আপোষ করেননি, সেসব বিষয় কিন্তু এই সাধারণ মানুষের মুখেও উঠে এসেছে। শুধুমাত্র দলীয় নেতাকর্মীর নেতা নন তিনি এখন সবার নেতা, সেই বিষয়টা কিন্তু সাধারণ মানুষরা বলছিলেন। তো এই ছিল এখান থেকে শ্রাবন্তী, সবশেষ শ্রাবন্তী। আরিফ, আপনাকে ধন্যবাদ।